আমি এখন আছি আল আজহার মসজিদের মূল চত্বরে, যেখানে হাজার বছর ধরে পৃথিবীর প্রায় সকল দেশের মানুষজন একসাথে ইফতার করছে। رمضان كريم وكل سنة وانتم طيبين. رمضان كريم وكل سنة وانتم طيبين. رمضان كريم وكل سنة وانتم طيبين. একই জায়গায় মানুষজন ইফতার নিয়ে বসে প্রত্যেকদিন অপেক্ষা করে, আর সেখানে বসে আজকে প্রায় 1000 বছর পর আমরা ইফতার করছি। (970 থেকে 972 খ্রিস্টাব্দে প্রাথমিক খেলাফতের সময় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। আর খুব প্রাচীনকাল থেকেই, বিশেষ করে 10ম শতক থেকে রমজানে এখানে ইফতার বিতরণের ঐতিহ্য শুরু হয়। তখন শাসকদের পক্ষ থেকে দরিদ্র, পথচারী ও শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হতো। সময়ের পরিক্রমায় আইয়ুবী রাজবংশ, মামলুক সালতানাত এবং ওসমানীয় সাম্রাজ্য সব যুগেই এ প্রথা অব্যাহত ছিল। 120টিরও বেশি দেশের ছাত্ররা এখানে পড়াশোনা করছে, আর প্রতিদিন প্রায় এখানে 5000-এরও বেশি শিক্ষার্থী একসাথে বসে ইফতারি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শারাফনা বিলিকাইকুম। يا اهلا وسهلا يا مرحبا. كيف يحافظ الازهر على هذه الإفطار رمضان عبر القرون؟ طبعا يا اخي انتم ترون الازهر الشريف يعني كيف يستقبل طلابه الوافدين على مدار سنوات، ربما 5 سنوات، ونحن ننظم هذا الافطار. طبعا هذا الافطار وان كان في بدايته هو خاص بالطلاب الوافدين، لكن كما ترون ايضا الطلاب المصريون يجلسون مع طلاب الوافدين جنبا الى جنب. الازهر يريد ان يوصل رساله للطلاب الوافدين خاصه انهم في بلدهم وفي بيتهم وبين اهليهم، حتى يعني في هذه الاجواء الرمضانيه كثيرا منكم يفتقد من الطلاب الوافدين يفتقد الى جو الاسره، فالازهر الشريف يعلم ذلك جيدا، ويحرص على ان يكون هذا الافطار الجماعي ليرسل رساله للطلاب الوافدين كانهم في بيتهم وفي بلدهم، فمصر الازهر هي بلد للجميع ان شاء الله. শুকরান, মা আসসালাম। ভাবা যায় একই স্থান, একই জায়গা। এই সারিতে কেউ একজন 1000 বছর আগে বসে ইফতার করেছে, 1000 বছর পর আজ আমি সেখানে বসে ইফতার করছি। সাম্রাজ্য বদলেছে, সময় বদলেছে, সময় গিয়েছে, কিন্তু আজানের সেই ধ্বনি, ইফতারের আগের সেই মুহূর্ত, নবীর দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু, সবই একই রকম আছে। আজকে এখানে বসে আমি ইতিহাসের অংশ হলাম। আরো 1000 বছর পর কেউ একজন এখানে বসে ইফতার করবে, আর সেই মুহূর্তে হয়তো আপনি আমরা থাকবো না। حي على আচ্ছা, আমরা হচ্ছে ইফতার সামনে বসে আছি। কিছুক্ষণ পর হচ্ছে আজান দিবে, আমরা ইফতার করব। ইফতার আগ মুহূর্তে আমি হচ্ছে আমার বন্ধু আহমদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, তোমার কাছে এখানে ইফতার করার মুহূর্তটা আসলে কেমন? এখানে আসলে ইফতারের আগ মুহূর্তটা এত সুন্দর বা এত নিলিবিলি এবং আমার কাছে মনে হয় একটা বরকতময় মুহূর্ত। এখানে সকলে কোরআন শরীফ পড়তেছে, সকলে নিজের মতো নিজে কিভাবে ইবাদত করবে সেটা করতেছে, একটা বরকতময় মুহূর্ত। এবং এখানে তুমি দেখবা 120টিরও বেশি দেশের স্টুডেন্ট এখানে আছে, কিন্তু কেউ কারোর সাথে ঝগড়া করতেছে না, কোনো চিল্লা পাল্লা নেই। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে এবং সবাই কোরআন শরীফ পড়ে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটা কথা বলবো যে আপনারা যারা মিশরে আসবেন রমাদানে, আপনারা সৌরভকে অথবা আমাদেরকে নক দিবেন, আমরা আপনাকে এখানে ইফতারি করার যত ব্যবস্থা করা দরকার আমরা ইনশাআল্লাহ করবো। তো যেটা বলছিলাম যে এখানে প্রায় 5000-এর বেশি স্টুডেন্ট বা বেশি মানুষজন একসাথে বসে ইফতার করে। আমরা বাংলাদেশে যেটা দেখি 500-700 মানুষ একসাথে হলে সেখানে হই হুল্লোর অনেক কিছু হয়ে যায়। তো এখানে কিন্তু এটা নাই। শৃঙ্খলা কাকে বলে এটা আল আজহার মসজিদে ইফতার করতে আসলে আপনি একটু হলেও অনুভব করতে পারবেন। তা আমাদের কাছে ভালো লাগে যে আমরা এখানে ইফতার করতেছি, এবং আমাদের সাথে যারা ইফতার করে অধিকাংশ হচ্ছে আল আজহারের স্টুডেন্ট বা আমাদের ক্লাসমেট বলা চলে। সবকিছু মিলিয়ে আসলে এটা সৌভাগ্যের ব্যাপার যেখানে ইফতারটা করা এবং এখানে আসা। আর মসজিদুন নববীতে ইফতারের যে মুহূর্তগুলো থাকে আর কি, আমার মনে হয় যে কিছুটা কিঞ্চিত পরিমাণ এখানে সেটা অনুভব করা যায়, আলহামদুলিল্লাহ। তো আপনারা কেউ যদি মিশরে আসেন রমজান মাসে বা এখন আছেন আমাদের ভিডিও দেখছেন, আমি রিকমেন্ড করবো যে একদিন হলেও আল আজহার মসজিদে ইফতার করেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হতে পারেন।